দর্শক ভিডিওটা দেখুন একবার। Terrorism is a identity. It's a born in criminal. এদের কোনো জাত হয় না, কোনো ধর্ম হয় না, এর একটা ক্লাস। দেখুন, প্রথমেই একটা কথা একেবারে পরিষ্কার করে বলে নেওয়া দরকার, যারা এখনো বলে যাচ্ছেন না ওই সন্ত্রাসের কোনো ধর্ম হয় না, তারা নির্জলা মিথ্যে কথা বলছেন। গতকালও বহুবার এই অনুষ্ঠানে বলেছি, কাশ্মীরের এই নারকীয় সন্ত্রাসের ধর্ম আছে এবং ধর্ম চিহ্নিত করে, পরিকল্পনা করে, ধর্ম বেছে বেছে অসহায় পর্যটকদের ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। পেহেলগাঁওয়ে কোনো ধর্ম নিরপেক্ষ সন্ত্রাস হয়নি, ধর্ম জেনে, ধর্ম নিশ্চিত করে হিন্দু নিধন হয়েছে। হ্যাঁ, হিন্দু নিধন হয়েছে। শুনলেন তো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আতঙ্কবাদের কোনো ধর্ম হয় না। ঠিক আছে, আমরাও সেটাই জানতাম, কিন্তু ইদানিং যে ঘটনাগুলো ঘটছে, যেমন আমাদের মুর্শিদাবাদে হিন্দুদের উপরে আক্রমণ থেকে নিয়ে শুরু করে আপনার উত্তর দিনাজপুরে যে একজনের পরিবারের উপরে পুরো আক্রমণ করে লুটপাট করা, তো বেছে বেছে তো হিন্দুদের উপরে আক্রমণগুলো হচ্ছে। লেটেস্ট যে আমাদের পেহেলগাঁওয়ে কাশ্মীরে যে একদম নির্মম হত্যা চালালো, সেখানে আপনারা তো শুনেছেন যে বেছে বেছে হিন্দুদেরকে আলাদা করে যে নরহত্যা চালিয়েছে। এমন তো নয় যে ঘটনাগুলো রটানো হয়েছে। যারা প্রত্যক্ষদর্শী, যারা সেইখানে ছিলেন, যারা স্বামীহারা হয়েছেন বা যারা নিজেদের আত্মীয়হারা হয়েছেন, তারা নিজেরাই বলছেন। ছোট্ট একটা বাচ্চা, সেও বর্ণনা দিচ্ছে যে কিভাবে তার বাবাকে মারা হয়েছে। তাহলে দর্শক, আমি বলবো, এই যে সুমনবাবু যে কথাগুলো বলেছেন, আমি তাতে একমত। তোষণের রাজনীতি করা চলবে না। তোষণের রাজনীতি করা বন্ধ করুন। যেটা ফ্যাক্ট, যেটা সত্যি, সেটাকে বলার চেষ্টা করুন, সেটাকে গ্রহণ করার চেষ্টা করুন। আজকে আমার দেশের যে নাগরিকগুলো মারা গেছে, তাদের বদলা নিতে হবে, সেই কথাটা বলুন। আসুন, সব কিছু ভুলে, সে যে রাজনীতির দলই হোক না কেন, সবাই এক হয়ে এর বিরুদ্ধে রুখে দাঁড়ান। আজকে সময় এসেছে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর, এর পাল্টা আঘাত করার। আজ যদি তা না করতে পারেন, তাহলে আপনি ভারতবাসী নন। আজকে কি দেখা যাচ্ছে, কিছু কিছু মানুষ তারা খুশি হচ্ছেন, তাদেরকে ধরা হচ্ছে। আসামের যে এমএলএকে আজকে গ্রেপ্তার করা হয়েছে, তারই উস্কানিমূলক মন্তব্যের জন্য। এখনও অনেক মানুষ আছেন যারা পাকিস্তানের প্রতি স্বজন প্রীতি দেখাচ্ছেন, যারা খুশি হচ্ছেন মনে মনে। আমি তাদের উদ্দেশ্যে বলবো, শুধরে যান, তা না হলে কিন্তু পরিস্থিতি খুবই ভয়ঙ্কর। আমি অবশেষে সবাইকে বলবো, যারা আমাদের এই দেশে রাজনীতিবিদ আছেন, রাজনেতারা, হিংসা বিদ্বেষ সব কিছু ভুলে, তোষণের রাজনীতি ভুলে একসাথে এক হয়ে এর বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং কেন্দ্রীয় সরকারকে সাপোর্ট করুন। সময় এসেছে এক হওয়ার। দর্শক, আপনাদের কি মতামত, সেটা অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। আর আমার ছোট্ট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ।